জেলা পরিষদের কর্মাধ্যক্ষের নামই ঠাঁই পেল না চূড়ান্ত ভোটার তালিকায় ফাঁস সেই অ্যাডজুডিকেশনে। তিনি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অন্যতম নির্বাচিত কর্মাধ্যক্ষ। এক যুগেরও বেশি সময় ধরে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে, তারও আগে প্রায় 3 দশক ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন শিল্পাঞ্চলের অন্যতম ব্যবসা ক্ষেত্র রূপনারায়ণপুর ব্যবসায়ী সমিতির। অথচ তারই নাম চূড়ান্ত ভোটার তালিকায় ঠাঁই পেল না। মোহাম্মদ আরমানের নাম আজ 28 ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশনের ফাঁসে। এই ঘটনাকে মোহাম্মদ আরমান পাগলামি ছাড়া আর কোনো কিছু বলতে পারছেন না। তিনি বলেন, সবকিছু ভুল ভাবে চলছে। মোহাম্মদ আরমানের স্ত্রী, বোন, ভগ্নিপতি, কাকার ছেলে, তার স্ত্রী সহ 6 জনকে এসআইআর পর্বে শুনানিতে ডাকা হয়েছিল। সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট সহ অন্যান্য সমস্ত নথিপত্রই তারা জমা দিয়েছিলেন। তারপরেও আশ্চর্য কারণে তাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে। অর্থাৎ তাদের জমা দেওয়া নথিপত্র এবার বিচারকরা খতিয়ে দেখে যথাযথ মনে করলে পরবর্তী তালিকায় তাদের নাম স্থান পেতে পারে। এই বিষয়টিকে অত্যন্ত অন্যায্য এবং অবমাননাকর বলে মনে করছে মোহাম্মদ আরমান। তিনি বলেন, তাদের পরিবারের 6 জনের নাম চূড়ান্ত তালিকায় ক্লিনচিট না পেলেও তার পুত্র কন্যার নাম এই তালিকায় যথাযথভাবে স্থান পেয়েছে। এই বিষয়ে মোহাম্মদ আরমান বলেন, বাবা মাকে সন্দেহের তালিকায় ফেলা হলো, অথচ তাদেরই ছেলে মেয়েদের নাম উঠে গেল চূড়ান্ত ভোটার তালিকায়। এই পাগলামি ছাড়া আর কি বা বলা যায়। বারাবণী বিধানসভা কেন্দ্র সালানপুর ব্লকের 71 নম্বর বুথের ভোটার মোহাম্মদ আরমান ও তার পরিবার। দেখা যাচ্ছে যে এখানে এসআইআর এর আগে মোট ভোটার ছিলেন 450 জন। এরপর এসআইআর পরবর্তী সময় 370 জনের নাম নথিভুক্ত হয়, কিন্তু এই 370 জনের মধ্যে আবার 23 জনের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে দেখানো হচ্ছে। ফলে এই একটি বুথে 103 জনের নাম বাদ কিংবা আপাতত অন্তর্ভুক্ত হওয়া থেকে স্থগিত হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা বুথে যথাযথ কারণ ছাড়াই বহু ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ করছে স্থানীয় মানুষজন। এটা সম্পূর্ণ দুর্ভাগ্যজনক এবং এটা শুধু আমার নয়, আমার ব্লকে টোটাল ভোটার সংখ্যা ছিল এসআইআর হবার আগে 1,28,970, প্রায় 22,000 ভোট তারা লেস করলো। ঠিক আছে, 22,000 মধ্যে কিছু ডেথ আছে, কিছু শিফটিং আছে, কিছু অ্যাবসেন্ট আছে, এবং এটা শুধু আমার নয়, আমার 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 বুথে প্রায় 110টা লোকের নাম বাদ পড়েছে। তো এইটা টোটাল বিজেপির চক্রান্ত। তারা চাইছে টিএমসি যে ভোট ব্যাংক আছে সেটাকে যে কোনো উপায় কম করা এবং ব্যাকডোর থেকে ইলেকশন কমিশনকে সাথে নিয়ে সরকার গঠন করা। এটা হলো তাদের মূল টার্গেট। হেয়ারিং এ আমার 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 পরিবারে 6 জনের বাদ আছে। আমরা হেয়ারিং এ গেছিলাম। আমাদের 2002-তে নাম ছিল, সব ডকুমেন্ট দেখাবার পরেও আবার যখন লিস্ট এলো দেখলাম এতে আন্ডার সিস্টেমের মধ্যে চলে গেল, মানে কোর্ট চলে গেল, আন্ডার জাজ। তো এইগুলো খুবই দুর্ভাগ্যজনক এবং এতে অনেক মানুষ, আপনারা দেখেছেন গতকাল বাজেপুর জিমারি পঞ্চায়েতে একটা বিক্ষোভ হয়েছিল, এবং এই বিক্ষোভ কিন্তু শুধু এইখানে নয়, সমস্ত জায়গাতেই হচ্ছে। যাদের 2002-তে নাম ছিল, ধরুন সামান্য বানানে মিস্টেক, তো বানানে মিস্টেক জন্য আমি তো বদলে যাব না। ধরুন আমি আরমান, এমডি আরমান, আমার যদি এমডি তে কমা না থাকে, তো আমি কি বদলে? মাস ধরে আমাদের পশ্চিমবাংলায় প্রত্যেক নাগরিক হয়রানিতে আছে। লাইনে দাঁড়িয়ে কত লোক মারা গেল, প্রায় 150-র উপর লোক মারা গেল, তাতে বিএলও মারা গেল, আমাদের আম জনতা মারা গেল। এটা খুবই অন্যায়পূর্ণ হচ্ছে, সংবিধানকে না মেনে এসব কাজ হচ্ছে, এবং তার প্রতিফলন এই ইলেকশনে মানুষ তার জবাব দেবে। ভয় তো নিশ্চয় থাকবে। আমি এখানকার, আমার জন্ম এখানে, স্কুল কলেজ সব এখানে, আমি এখানকার জনপ্রতিনিধি, একটা পার্টিকে বিলং করি। এবার যদি এগুলো কি, এগুলো জাস্ট হলো মানে আমাদের আমাদের মনোবলটাকে ভাঙা, বিশেষ করে যারা টিএমসি করে তাদের মনোবলটাকে ভাঙা। তো নিশ্চয়ই এটা মনোবল আমাদের ভাঙবে না, কেন আমাদের সরকার, আমাদের সিএম ম্যাডাম, আমাদের দিদি আমাদের সাথে আছেন। আমার নাম এমডি আরমান, আমি টিএমসি পার্টি ব্লক প্রেসিডেন্ট এবং বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ।